নমস্কার, সিমরানস ক্রিয়েটিভ কিচেন অ্যান্ড লাইফস্টাইলে স্বাগত। আজ চলে এসেছি আরেকটি নতুন রেসিপি নিয়ে। ডেলি ব্লগ দেব, তোমাদের সবাইকে বলেছি ঠিকই, ডেলি ব্লগটা আমার দেওয়া হয়ে উঠছে না। আজকে নিয়ে এসেছি একটি সম্পূর্ণ নিরামিষ রেসিপি। আজকে শনিবার, আর শনিবার আমি তো বলেইছি আমরা নিরামিষ খাই। আমি কেন, অনেকেই নিরামিষই খায়। তো আজকে আমি একটা সম্পূর্ণ নিরামিষ আর সহজ একটি রেসিপি তোমাদের শেয়ার করব। আমরা নিরামিষ দিনগুলোতে বেশিরভাগই ছানা নয়তো পনির খেয়ে থাকি। পনির রান্না করা তো সহজ, কেটে ভেজে করলেই হয়ে যায়। কিন্তু ছানাটাকে কাঁচা ছানা দোকান থেকে কিনে এনে মেখে বড়া করে তারপর আমরা ছানার ডালনা বানিয়ে থাকি। আর এই ছানাটা ভাজতে গিয়ে অনেক সময় ভেঙে যায়। তার জন্য আমাদের ছানাটা ভেজে ডালনা করো বা ছানা আলুর ঝোল করতে খুব আমাদের একটা বিরক্ত লাগে যদি ছানাটা ভেঙে যায়। একটা সুস্বাদু, খুব সহজ, 10 মিনিট লাগবে এই রান্নাটা করতে। সম্পূর্ণ নিরামিষ, পেঁয়াজ রসুন ছাড়া। এটা আজকে আমার বড়মশাই আমার কাছে করে খাইয়েছে। সে খুবই ভালো রান্না জানে, আমাকে মাঝে মধ্যে অনেক রান্না করে খাওয়ায় এবং শেখায়। আমি অনেক কিছু শিখেওছি। তোমরা দেখো আমার এই রেসিপিটা, আশা করি তোমাদের ভালো লাগবে। আর বাড়িতে অবশ্যই বানাবে, আর আমি কিন্তু কমেন্টে জানাবে কেমন লাগছে। আমি অনেক রেসিপি দিই, তোমরা যখন বলো না ভালো লাগছে, আমার খুব ভালো লাগে শুনতে। ভালোটাও বলো, কোনো কিছু একটা খারাপ হয় সেটাও জানিও। তাহলে চলো দেখে নাও কিভাবে বানানো হয়েছে ছানার ডালনা। খুব সহজ একটা রেসিপি, দেখে নাও। আপনাদের স্বাগত জানাই আরো একবার। আর আজকে শুরু করব ছানার ডালনার একটু অন্যরকম একটা রেসিপি। ছবি দেখেই বুঝতে পারছেন রেসিপিটা কতটা লোভনীয় হতে পারে। তো আপনাদের সঙ্গে শেয়ার করব এই সহজ রেসিপিটা আজকে। যারা প্রথমবার আমাদের চ্যানেল দেখছেন তাদেরকে অনুরোধ করব আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করে সাথে থাকার জন্য। আর যদি আমাদের ভিডিওগুলো আপনাদের ভালো লাগে তাহলে আমাদের ভিডিওগুলো লাইক এবং শেয়ার করার জন্য। তো চলুন সময় নষ্ট না করে শুরু করে দেওয়া যাক আজকের রেসিপি একটু অন্যরকম ভাবে, ছানার ডালনা। ছানার ডালনাটা তৈরির জন্য আমরা এখানে 300 গ্রাম ছানা নিয়েছি। এই ছানাটা আপনারা বাড়িতে তৈরি ছানাও নিতে পারেন বা দোকান থেকে কিনে আনা ছানাও নিতে পারেন। আমরা দোকান থেকে কিনে এনেই রান্নাটা করব। আর এই 300 গ্রাম ছানায় প্রায় 3 থেকে 4 জনের জন্য রান্নাটা হয়ে যাবে। দুটো আলুকে আমরা এরকম 8 ভাগ করে কেটে নিয়েছি। কেটে আলুগুলো ভালো করে ধুয়ে নিয়েছি। আপনারা আপনাদের প্রয়োজন অনুযায়ী আলুটা কম বেশি করতে পারেন। তবে আলুর পিসগুলো এর থেকে বেশি ছোট করবেন না, তাহলে রেসিপিটা দেখতেও ভালো লাগবে না, আর আলুগুলো একদম নরম হয়ে যাবে, খেতেও খুব একটা ভালো লাগবে না। এরপরে আমরা একটা পেস্ট তৈরি করে নিয়েছি। এখানে 2 ইঞ্চি পরিমাণ আদা আছে, দুটো কাঁচা লঙ্কা আছে, আর একটা টমেটো আছে। আপনারা যে পরিমাণ ঝাল খাবেন সেই অনুযায়ী কাঁচা লঙ্কা নিয়ে নেবেন। এরপর আমরা একটা স্লারি তৈরি করব, যার জন্য আমরা নিয়ে নিচ্ছি 1/2 চামচ গুঁড়ো হলুদ, 1 চামচ নিচ্ছি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, আপনারা ঝাল খেলে শুকনো লঙ্কার গুঁড়ো নিতে পারেন, আর 1 চামচ নিচ্ছি জিরে গুঁড়ো। এরপর এর মধ্যে সামান্য একটু জল দিয়ে আমরা এটাকে ভালো করে মিশিয়ে একটা স্লারি তৈরি করে নেব। মশলাটা এইভাবে জলে গুলে নিলে তেলে দেওয়ার পরে মশলাটা পুড়ে যাওয়ার সম্ভাবনা কম থাকে। আমাদের মশলা তৈরি শেষ, চলে আসি রান্নায়। প্রথমেই আমরা কড়াই গরম করে কড়াইতে একটু সাদা তেল নিয়ে নিচ্ছি। আপনারা চাইলে এটা সর্ষের তেলেও করতে পারেন, আমরা সাদা তেলে করছি। কেটে রাখা আলুগুলোকে প্রথমে আমরা ভেজে নেব, তার জন্য তেলটা একটু বেশি নিয়েছি। তেল গরম হয়ে যাওয়ার পরে আমরা আলুগুলো তেলের মধ্যে দিয়ে দিলাম। আগের অন্যান্য অনেক রেসিপিতেই বলেছি আমার হাতা দিয়ে রান্না করতেই বেশি সুবিধা হয়, তাই আমি রান্নাটা হাতা দিয়ে করি। অনেকেই আমাকে প্রশ্ন করেন যে আমি খুন্তি কেন ব্যবহার করি না। আলুগুলো দিয়ে দেওয়ার পর দিয়ে দিচ্ছি 1 চামচ নুন আর 1 চামচ হলুদ। আলুতে আপনারা নুন হলুদটা মাখিয়ে দিতে পারেন, আমি তেলের মধ্যে সরাসরি দিয়ে দিলাম। আলুগুলোকে এবার আমরা একটু ক্রাঞ্চি হওয়া অবধি ভেজে নেব। বাইরের গায়ে একটু ক্রাঞ্চ আসা অবধি, দেখতেই পাচ্ছেন হালকা বাদামি কালার চলে এসছে, গায়ে একটু ক্রাঞ্চ চলে এসছে। আলুগুলো এই অবস্থায় আমরা তেল থেকে তুলে নিলাম। আমরা রান্নাটা ওই তেলেই করব, তবে অতটা তেল আমরা রান্নায় ব্যবহার করব না। আপনারা যারা আমাদের রেসিপি রেগুলার দেখেন জানেন আমরা তেল এবং ঝাল একটু কমই ব্যবহার করি রান্নায়। তেলটা কমিয়ে নিলাম। এবার তেল গরম আছে, তার মধ্যে দিয়ে দিলাম 1 চামচ সাদা জিরে। জিরেটাকে একটু সময় গরম তেলে নাড়াচাড়া করে নেব। যখন জিরেটা চটপট করতে থাকবে এর মধ্যে আমরা দিয়ে দেব আমাদের যে পেস্টটা তৈরি করা ছিল টমেটো, আদা এবং কাঁচা লঙ্কার, সেটা। এটাকে আমরা বেশ খানিকটা সময় একটু কষিয়ে নেব। বেশ খানিকটা সময় কষিয়ে নেওয়ার পরে আমরা এর মধ্যে যে গুঁড়ো মশলার গোলাটা তৈরি করে রেখেছিলাম সেটা এর মধ্যে দিয়ে দেবো। বাটিটা ধুয়ে একটু জলও এর মধ্যে দিয়ে দিচ্ছি। এবার সব জিনিসগুলোকে ভালো করে মিশিয়ে নিয়ে বেশ খানিকটা সময় কষিয়ে নেব। যে কোনো রান্নায় মশলা কিন্তু যত ভালো করে কষাবেন রান্নার টেস্ট তত ভালো আসবে। দেখতে পাচ্ছেন খুব সুন্দর করে কষিয়ে নিয়েছি, মশলার থেকে তেল আলাদা হতে শুরু করেছে। এবার আমরা ছানাটা এর মধ্যে দিয়ে দিচ্ছি।
ছানাটা যদি শক্ত হয় সেক্ষেত্রে আপনারা হাতে করে ছানাটাকে একটু নরম করে মেখে নিয়ে তারপর দিতে পারেন। আমাদের ছানাটা এক্ষেত্রে একদম নরম ফ্রেশ ছানা, তাই আমরা পুরো ছানাটাই একবারে দিয়ে দিলাম। এরপর আমরা ছানাটাকেও মশলার সঙ্গে মিশিয়ে নেব আর বেশ ভালো করে এটা আমরা কষিয়ে নিতে থাকবো। বেশ খানিকটা সময় আমরা এটা কষিয়ে নেব। তারপর এর মধ্যে দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী নুন, আর ছানার টক ভাবটা ব্যালেন্স করার জন্য এর মধ্যে দিয়ে দেবো একটুখানি চিনি। চিনিটা আপনারা না চাইলে নাও দিতে পারেন, তবে একটুখানি চিনি দিলে খেতে ভালো লাগে, ছানার টক ভাবটা কেটে যায়। আমরা নুন চিনি দিয়ে আরো বেশ খানিকক্ষণ সময় এটা কষিয়ে নেব। এরপর আমরা এর মধ্যে সামান্য একটু জল দিচ্ছি যাতে তলায় না লেগে যায়। এটা কিন্তু কন্টিনিউ নাড়তে থাকবেন আর গ্যাসের ফ্লেমটা একদম মিডিয়াম টু লোতে রেখে রান্নাটা করবেন। বেশ খানিকটা সময় ছানাটা আমাদের কষানো হয়ে গেছে। দেখতে পাচ্ছেন ছানা থেকে সুন্দর তেল আলাদা হতে শুরু করেছে। আমরা যখন রান্নাটা শুরু করেছিলাম আপনারা দেখতেই পেয়েছেন কতটুকু তেল আমরা নিয়েছি, আর রান্নার শেষে আমরা দেখাবো তেলটা কতটা হয়ে গেছে। ভেজে রাখা আলুগুলো এর মধ্যে দিয়ে দিলাম। আলুগুলোকে দিয়েও ছানার সঙ্গে বেশ ভালো করে মিশিয়ে নেব। আলুটা তখন ভাজার সময় পুরোটা সিদ্ধ হয়নি, ছানার মধ্যে আলুটা বেশ খানিকটা সময় সিদ্ধ হবে, তাই আমরা গ্যাসের ফ্লেমটা একদম কমিয়ে এবার এটাকে ঢাকা দিয়ে রেখে দেব। 3 থেকে 4 মিনিট পর আমরা ঢাকাটা তুলে নিচ্ছি। দেখুন তেল কতটা বেড়ে গেছে। এই তেলটা কিন্তু আমরা রান্নায় দিইনি এতটা, এটা ছানার থেকে যে তেলটা বেরোয় সেই তেলটাও আস্তে আস্তে উপরে ভেসে উঠবে। এরপর আমরা যে পরিমাণ গ্রেভি করতে চাই সেই অনুযায়ী জল এর মধ্যে অ্যাড করব। ঠান্ডা হলে কিন্তু জলটা বেশ খানিকটা টেনে যাবে, তাই সেই অনুপাতে আপনারা জলটা ব্যবহার করবেন। এবার এটাকে আমরা ভালো করে মিশিয়ে নেব এবং এটাকে ফুটতে দেব। বেশ খানিকটা সময় যখন এটা ফুটে আসবে এর মধ্যে আমরা দিয়ে দিচ্ছি 1 চামচ গরম মশলার গুঁড়ো। আমরা এখানে কোনো রকম গোটা গরম মশলা ব্যবহার করিনি, এই 1 চামচ গরম মশলার গুঁড়োতেই রান্নাটা হয়ে যাবে। দেখতেই পাচ্ছেন কত অল্প সময় এবং কত তাড়াতাড়ি রান্নাটা হয়ে গেল। একটা কাঁচা লঙ্কা চিড়ে আমরা এর মধ্যে দিয়ে দিচ্ছি। আপনারা চাইলে কাঁচা লঙ্কার পরিমাণ বাড়াতে পারেন যদি আপনারা ঝাল বেশি খান। আরো একবার এটা নাড়াচাড়া করে নিচ্ছি। তেলের পরিমাণটা দেখুন আস্তে আস্তে বেড়েই চলেছে। নুন আর মিষ্টিটা একটু কম হয়েছিল, আমি তাই আরেকটু নুন দিলাম আর আরেকটু চিনি এর মধ্যে দিলাম। এটা আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী ব্যবহার করবেন। রান্নাটা আমাদের মোটামুটি শেষ। আলুটা একটু সিদ্ধ হওয়া অবধি আমরা অপেক্ষা করব। দেখে নেবেন আলুটা সিদ্ধ হয়েছে কিনা। আলুটা আরেকটু সিদ্ধ হবে, তাই আমরা এটাকে গ্যাসের ফ্লেমটা একদম কমিয়ে আবারও ঢাকা দিয়ে 2-3 মিনিটের জন্য রেখে দিচ্ছি। 2-3 মিনিট পর আমাদের রান্না একদম কমপ্লিট হয়ে গেছে। আলুটাও এই সময় খুব সুন্দরভাবে সিদ্ধ হয়ে যাবে, আর এই সময় যে গন্ধটা বেরোয় সেই গন্ধটাও কিন্তু দুর্দান্ত। আপনারা এটা বাড়িতে একবার অবশ্যই বানাবেন। গ্যাসের ফ্লেমটা আমরা অফ করে দিলাম। আমাদের রান্না কমপ্লিট। এবার এটাকে আপনারা রুটি, পরোটা, গরম ভাত যে কোনো কিছুর সঙ্গে সার্ভ করুন, খেতে দুর্দান্ত লাগে। আর আপনারা যখন এটা বাড়িতে তৈরি করবেন আমাদের কিন্তু অবশ্যই লিখে জানাবেন কমেন্টে যে এই রান্নাটা আপনাদের কেমন লাগলো, আর কি ধরনের রেসিপি আপনারা দেখতে চান সেটাও যদি আমাদের লিখে জানান, আমরা সেই রেসিপিগুলো আপনাদের জন্য নিয়ে আসবো। তো আজকের মতো এই পর্যন্তই, এখানেই শেষ করছি। আপনাদের সঙ্গে আবারও দেখা হবে পরবর্তী রেসিপিতে। যদি আমাদের এই রেসিপি ভালো লেগে থাকে আপনারা অবশ্যই লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন। আপনাদের সঙ্গে আবারও দেখা হবে পরবর্তী রেসিপিতে। সবাই খুব ভালো থাকবেন। নমস্কার, ধন্যবাদ।